দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা বলে থাকি, ওগো আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার উপরে আপনি কি করেন? শান্তি বর্ষিত করেন বা করুণা বর্ষিত করেন বা অনুগ্রহ করেন। আমরা সালাতের মধ্যে বলি ওয়া আলা আলি মুহাম্মদ, শুধু নবীজির উপরে না, নবীজির আহলে বাইত মানে যে কয়জন স্ত্রী ছিলেন এবং ছেলে মেয়ে ছিলেন। আমরা জানি হাদিসের মধ্যে বর্ণিত যে রেওয়ায়াত এসেছে বুখারী শরীফের ভিতরে, সেখানে 11 জন স্ত্রীর কথা রেওয়ায়াতের মধ্যে এসেছে। কিন্তু উম্মতের জন্য কয়টা হালাল? বলেন, উম্মতের জন্য কয়টা হালাল? 4টা, একসাথে 4টা। কি বলেন? একসাথে 4টা। আপনি প্রথম বিয়ে করেছিলেন, সেটা মারা গেল, দ্বিতীয়টাও মারা গেল, তৃতীয়টাও মারা গেল, এইভাবে করে কোনো কারণে বনিবনা হলো না, একটার সাথে ছেড়ে দিলেন। এইভাবে যদি বেশি থাকে তাহলে সমস্যা নেই, কি বলেন? কিন্তু একসাথে একই টাইমে একই সঙ্গে কয়টা রাখতে পারবেন? 4টা। আর নবীজির স্ত্রীর সংখ্যা ছিল কয়টা? 11টা, যেটা সহিহ সনদে বর্ণিত এসেছে। আরো কিছু স্ত্রীদের সাথে আদ্য হয়েছিল কিন্তু বাসর হয়েছিল না, যেগুলো হাদিসের রাওয়ায়াতের মধ্যে আসে নাই। সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, তো এই যে নবীজির যে কয়েকজন স্ত্রী প্রিয়তমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিলেন, তার মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার 4টি মেয়ে, কয়টা? 2টা ছেলে। কি বলেন? 4টি মেয়ে, বলেন 2টা ছেলে। অনেক সময় বলেন বিয়ে করা সুন্নাত, আলহামদুলিল্লাহ, তো বেশি সাওয়ালও কিন্তু সুন্নাত। কি বলেন? শুধু বিয়ে করা সুন্নাত না। তো নবীজি খাদিজাতুল কুবরার পেট থেকে হয়েছিল কয়টা? ওনার ছেলের সংখ্যা ছিল 2টা আর মেয়ের সংখ্যা ছিল 4টা, তাহলে 6টা। আরেকটা মারিয়া ইয়াকিবতিয়া, ওর পেট থেকে একটা হয়েছিলেন যার নাম ছিল ইব্রাহিম। যে মোট হলো কয়টা? বলেন বলেন, মোট হলো কয়টা? 7টা। তাহলে যারা বলেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, নবীজি যা বলেছেন তাই করব, নবীজি যা করেছেন তাই করব, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। তাহলে নবীজি 7টি সন্তান নিয়েছে, আপনাকে কয়টা নিতে হবে? সর্বনিম্ন কয়টা নিতে হবে? 7টা। শুধু বিয়ে করা সুন্নত পালন করলে হবে না, যেমন সন্তান নিয়েছেন নবীজি, ওই সুন্নত কি করতে হবে? পালন করতে হবে। আবার নবীজি একটি স্ত্রী ছিল শুধু কুমারী, আম্মাজান আয়েশা সিদ্দিকা, বাকিগুলো ছিল সব বিধবা, সব সন্তানওয়ালা। তাহলে বিয়ে করতে হবে প্রথমে বিধবা দিয়ে এবং সন্তানওয়ালা দিয়ে, তাহলে না নবীজির সুন্নত আদায় হলো। বিয়ে করা সুন্নত আল্লাহর বান্দা বারবার খালি বলে, কিন্তু বিধবা মেয়েকে বিয়ে করা সুন্নত এটা আর বলে না। আল্লাহর বান্দা বারবার বলে বিয়ে করা সুন্নত, কিন্তু সাওয়ালওয়ালা মেয়েকে বিয়ে করা সুন্নত এটা আর বলে না। কি বলেন? ওর সুবিধা যেটা সেটা বারবার বলবে, আর যেটা নবীজি করেছেন ওটাই করতে হবে। যদি তাই বলেন তাহলে বিধবা মেয়েকে ফার্স্টে বিয়ে করতে হবে, সন্তানওয়ালা মেয়েকে বিয়ে করতে হবে। এবং শুধু বিয়ে করা সুন্নত না, সর্বনিম্ন 7টি সন্তান নেওয়াও কিন্তু বলেন বলেন সুন্নত। কারণ নবীজি যা করেছেন তাই করব। তো নবীজি 7টি সন্তান নিয়েছে, আপনাকে কয়টা নিতে হবে? 7টি নিতে হবে। এবার আসেন সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এই যে নবীজির সন্তানাদি, এর মধ্যে 3টি ছেলে, 3টি ছেলে যখন ঘোড়াতে চড়ে একা একাই যেতে পারে এমন অবস্থায় কি করেছেন? বলেন, ইন্তেকাল করেছেন, যাতে পরবর্তীতে কেউ নবীর ছেলে নবী হবে এই কথা বলতে না পারে। যেমন নেতা, এই আমার দেশে কি রাজনীতি চলে 2 পরিবারে, উনি চলে গেছেন উনার বউ, উনি চলে গেছে উনার ছেলে, উনি চলে গেছেন উনার মেয়ে। তো এরকম যেন নেক্সট টাইমে কোনো উম্মত ভাবতে না পারে, এই জন্য নবীজির সন্তানেরা কি করেছে? ছোট অবস্থায় আল্লাহ তাআলা নিয়ে নবীজির পরীক্ষা নিয়েছেন। আবার দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম, তিনি কি নবী। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল, তিনি কি নবী। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাম, তিনি কি নবী। তো নবীর ছেলে নবী হবে এই কথা যেন কেউ ভাবতে না পারে, এই জন্য হয়তো আল্লাহ তাআলা নবীকেও পরীক্ষা নিয়েছেন, আবার ছোটকালে আল্লাহ তাআলা নিয়েছেন। বাকি 4টা মেয়ে দ্বারা নবীজির কি বংশ বিস্তার হয়েছে। এই জন্য আহলে বাইত বলতে নবীজির স্ত্রী যতগুলি ছিলেন, যতগুলি সন্তান ছিলেন, এবং উনাদের থেকে যত সন্তানাদি আজ পর্যন্ত বংশ পরস্পরায় চলে আসছে, সবাই কি আহলে বাইত, সবাই কি আহলে বাইত।
আমরা প্রতিদিন দুরুদে বলি, আল্লাহ আপনি রহমত, শান্তি, করুণা বর্ষিত করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং নবীজির যত বংশ পৃথিবীতে আছে সবার উপরে। সুবহানাল্লাহ। এরপরে আমরা বলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন ভাবে আপনি শান্তি, রহমত, বরকত বর্ষিত করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের দুই তরফ ছিল, কি হাজেরা আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালামের তরফ থেকে ইসমাঈল আলাইহিস সালাম, যেই বংশে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা তরফ ছিল সারা আলাইহিস সালাম, তার পক্ষে একজন, তারও একটা সন্তান ছিল ইসহাক আলাইহিস সালাম, যেখান থেকে অসংখ্য নবী ও রাসূল পৃথিবীতে এসেছেন। তাহলে তার বংশের উপরে, তাহলে আমরা যেভাবে কেউ না কেউ ইব্রাহিম আলাইহিস সালামের বংশ পরস্পরাই আমরা, আর কেউ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব আপনি সালাতের ভিতরে পুরা উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। কি বলেন? পুরা উম্মতে মুহাম্মাদি সবার জন্য আপনি সালাতের মধ্যে দোয়া করছেন। তাহলে আপনার দোয়ায় কত আন্তরিকতা থাকতে হবে, কত ধ্যান থাকতে হবে, কত খেয়াল থাকতে হবে। শুধু জবান দিয়ে পড়লে হবে না, দোয়া আসতে হবে কোথায় থেকে? বলেন কোথায় থেকে? অন্তর থেকে আসতে হবে। এই জন্য সহিহ তেলাওয়াত, সঙ্গে সঙ্গে অর্থ জানা, আর আপনার অন্তর থেকে দোয়াটা বের হতে হবে, অন্তর থেকে আসতে হবে। তাহলে না দোয়াটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে। তাহলে আমরা বলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও আল্লাহর রহমত, বরকত, করুণা বর্ষিত হোক, এবং ইব্রাহিম আলাইহিস সালামের যত সন্তানাদি বংশ পরস্পরে পৃথিবীতে আছে সবার উপরে আল্লাহ তাআলার রহমত, করুণা, দয়া, শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এরপরে আমরা বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, ও আল্লাহ বরকত নাযিল করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ। একই কথা, নবীজির যত কি বলেন বংশধর পৃথিবীতে আছেন, ইতিপূর্বে যারা ছিলেন অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, সবার উপরে আল্লাহ আপনি বরকত নাযিল করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, তার বংশধরের উপরে, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেভাবে আপনি বরকত নাযিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির কি পিতা বা জনক? কি বলেন? পিতা বা জনক। যেমন সূরার ভিতরে এসেছে, 18 পারার ভিতরে পাবেন, মিল্লাতা ইব্রাহিম, কি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে ইবাদত করেছিলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছিলেন গারে হিরায়, যখন নবীজি নবী হন নাই, রাসূল হন নাই, তার পূর্বে আলা মিল্লাতি ইব্রাহিম, যিনি আমাদের নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান নামটা দেওয়া কার? বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোন জাতির জনকের? ও আল্লাহর বান্দারা, কোন জাতির জনকের নাম দেওয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম দেওয়া। ওই নাম আমরা ব্যবহার করেই বলি আমরা কি মুসলিম। কি আমরা কি মুসলিম? তো যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, উনার উপরে রহমত, আল্লাহর বরকত, আল্লাহর করুণা নাযিল হোক, তার পরিবারের উপরে হোক। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামিদুন, অধিক প্রশংসনীয়। আরবিতে হামিদুন ইসমে মুবালাগার সিগা, যেটা ইংরেজিতে যদি আপনি ট্রান্সলেশন করেন তাহলে সুপারলেটিভ ডিগ্রির ভিতরে পড়বে। সবচেয়ে যার প্রশংসা হবে তিনি কে? সবচেয়ে যার প্রশংসা করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্যই তো হাদিসে এসেছে, যার জবানটা আল্লাহর প্রশংসায় তরুতাজা থাকবে, আল্লাহর ওই বান্দা বান্দি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। অতএব চা খাওয়ার পরে স্টলে বসে ওয়াহেতুক সময় বা অবসর সময় কিংবা ক্লাস নেওয়ার পরে কিংবা আপনি মসজিদে এসে সালাত আদায় করে বসে থেকে সব সময় জিকির আজগার হবে কার নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। বান্দার বা আল্লাহর সৃষ্টি এর প্রশংসায় পঞ্চমুখ না হয়ে যার প্রশংসায় সব সময় নিয়োজিত থাকবো তিনি কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আমরা বলি মাজিদ, সবচেয়ে সম্মানিত যিনি তিনি কে? অতএব আল্লাহর সম্মান নিয়ে কেউ কথা বললে একটাই শাস্তি, দুই পা ওর সিনার উপরে চাপিয়ে জিবাটা ধরে টান দিয়ে ছিঁড়ে দুনিয়া থেকে কি করতে হবে? বলেন বলেন, বিদায় করে দিতে হবে। আপনি আল্লাহর আসমানের নিচে থাকবেন, আল্লাহর দেওয়া জমিনের উপরে থাকবেন, আবার ওই আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, ওই আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে থাকবেন, ওই আল্লাহর হাজারো নিয়ামতের মধ্যে থেকে ওই আল্লাহর নাফরমানি করবেন, ধৃষ্টতা প্রদর্শন করবেন। এই ইখতিয়ার আল্লাহ তাআলা কাউকে। অতএব কেউ যদি আল্লাহর সম্মান নিয়ে টানা হেসরা করে, ওর একটাই শাস্তি, ওর সিনায় দু পা চাপিয়ে জিবাটা ধরে টান দিয়ে বের করে দুনিয়া থেকে কি করে দিব? এটা আল্লাহর সম্মান নিয়ে যদি কেউ কথা বলে, সে যেই হোক না কেন, সে আমার ধর্মের লোক হোক কিংবা অন্য ধর্মের লোক হোক, এনি পারসন যেই হোক, আল্লাহর সম্মান নিয়ে কথা বললে সে দুনিয়াতে থাকার এখতিয়ার তার। অথচ আপনার আমার দেশে কি বলেন, আল্লাহর দেওয়া বিধান নিয়ে কটূক্তি করে, তারা আবার এমপি হয়, তারা আবার মন্ত্রী হয়। হয় কি হয় না? কি বলেন, হয় কি হয় না? বড় দুঃখ, আপনারাই তাদেরকে সিল মেরে আবার কি করেন, সিলেকশন করে তাদেরকে সংসদে পাঠান। এর দায়ভার আপনাদেরকে নিতে হবে। অতএব আল্লাহর সম্মান নিয়ে যারা কথা বলে, নবীজির সম্মান নিয়ে যারা কথা বলে, সে আমার নেতা নেতৃত্ব হওয়া দূরের কথা, তার স্থান আমার পায়ের নিচে। ওর জিবা ধরে টান মেরে দুনিয়া থেকে কি করতে হবে? সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড। সে নেতা নেত্রী হওয়ার যোগ্য না। অতএব সামনে ইতিপূর্বে যা ভুল হয়েছে হয়েছে, সামনে যারা নেতৃত্বে আসবে দেখতে হবে কে আল্লাহর ইজ্জত সম্মান নিয়ে কথা বলে, কে নবীর ইজ্জত সম্মান নিয়ে কথা বলে। তাদের পক্ষে আমাদের রায় থাকবে ইনশা। কি বলেন? ইনশা আল্লাহ। এরপরে দুরুদ ইব্রাহিম শেষ করার পরে আমরা কি বলি? বলেন কি বলি? দুআয়ে মাসুরা। দুআয়ে মাসুরা, মাসুরা শব্দের অর্থ হলো বর্ণিত দোয়া। আমরা যেটা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা ছাড়াও কিন্তু হাদিসে আরো অনেক দোয়া এসেছে। এই স্থানে আপনি ওই দোয়াও পড়তে পারবেন। কি বলেন? এই স্থানে আপনি আরো অন্যান্য যেটা হাদিস দ্বারা মানকুল হয়েছে, বর্ণিত হয়েছে, সেটা পড়তে পারবেন। তবে আমরা আহনাফ বা হানাফি মাযহাবে আমরা এই দোয়াটা বেশি পড়ে থাকি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে যে বর্ণিত যে দোয়ায়ে মাসুরা, আমরা যেহেতু এটা বেশি পড়ে থাকি, এই জন্য আমরা এটারই তরজমা আজকে করি। তাহলে 2 রাকাত ওয়ালা নামাজ হলে বৈঠক হয় কয়টা? একটা। সেই বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা। কিন্তু আমার সালাত যদি হয় 3 রাকাত ওয়ালা, তাহলে বৈঠক হবে কটা? 2টা। আমার সালাত হয় যদি 4 রাকাত ওয়ালা, বৈঠক হবে কয়টা? 2টা। তাহলে প্রথম বৈঠকে তাশাহুদ, শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে বলেন